প্রশাসন কি করে নাপা সেন্টারের সিন্ডিকে ভেঙে দাও বিচার 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 চাই। গত 26শে অক্টোবর আমাদের ক্লাসমেট সাইমা সে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণকালীন সময়ে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় এবং সে পানিতে ডুবে মৃত্যুবরণ করে। তো আমরা মূলত সেদিন থেকেই এই কর্মবিরতি পালন করে আসছি, রাতেও ছিল এবং আজকে তৃতীয় দিনের মতো চলছে আর কি। তো প্রশাসন আমাদেরকে অলরেডি 3 দিন 72 ঘন্টা সময় নিয়েছে এই তদন্ত রিপোর্ট প্রকাশ করার জন্য। তো আজকে লাস্ট দিন, তো আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং আজকে দুপুরের পর হয়তো আমরা তদন্ত রিপোর্ট হাতে পাবো আর কি। এবং প্রশাসন এই বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে যে আজকের মধ্যে তারা একটা রিপোর্ট প্রকাশ করবে আর কি। তো আমরা এই রিপোর্টের অপেক্ষায় আছি আপাতত এবং এর রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ আমরা নেব আর কি। দেখেন, এটাই স্পষ্ট যে অবহেলার কারণেই এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে, আমাদেরকে এরকম একটা ঘটনা দেখতে হয়েছে। তো আমরা মনে করি যে এখানে যে দাবিগুলো উপস্থাপন করা হচ্ছে সেই দাবিগুলোর সাথে একমত পোষণ করা আমাদের কর্তব্য, শুধু আমাদের না, সচেতন শিক্ষার্থী সচেতন নাগরিক মাত্রই এই দাবিগুলোর সাথে একমত হওয়া উচিত। এবং সেই জায়গা থেকে আমরা আমাদের রাকসুতে যারা আছি, আমরা রাকসু সকলেই এই দাবিগুলোর সাথে একমত। আমরা চাই এই দাবিগুলো অনতিবিলম্বে মেনে নেওয়া হোক। এবং আজকে তদন্ত রিপোর্ট দেওয়ার লাস্ট ডেট, আমরা যতটুকু খবর পেয়েছি, যেভাবে ফলো আপ করেছি, তাতে আমরা দেখতে পেয়েছি যে তদন্ত ঠিকঠাক মতোই চলছে। এবং আমরা যদি এতে বিন্দুমাত্র কোনো অবহেলা দেখতে পাই তাহলে আমরা কোনো রকম ছাড় দেব না। আজকে বিকেলের মধ্যেই আমরা তদন্তের রিপোর্ট সবার সামনে নিয়ে আসার যথাসাধ্য চেষ্টা করব। এবং এখানে যে দাবিতে শিক্ষার্থীরা বসেছেন, আমাদের সহপাঠী বন্ধুরা এবং ছোট ভাই বোনেরা যারা আন্দোলনরত আছেন, তাদের এই দাবি আদায়ে আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট থাকব এবং সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমরা এখানে সাইমা হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ জন্য তদন্ত হয় সেজন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই। আমরা চাই আর কোনো প্রাণ যেন বিশ্ববিদ্যালয় থেকে ঝরে না পড়ে, আর কোনো পিতামাতার স্বপ্ন যেন এখান থেকে ঝরে না পড়ে। আমরা এজন্য প্রশাসনের কাছে চাই 72 ঘন্টার মধ্যে যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত প্রকাশ করে যারা এই সাইমা হত্যার সাথে দায়ী। এছাড়াও আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ে যে নাপা সেন্টার আছে, সেই নাপা সেন্টারের যথাযথ সংস্কার চাই, সেটাকে একটা পূর্ণাঙ্গ মেডিকেলে পরিণত করতে চাই। এছাড়াও আমরা জানি যে মানুষের জীবনের মূল্য কখনো অর্থ দিয়ে পরিমাপ করা যায় না, কিন্তু তারপরেও সাইমার পরিবারের ক্ষতিপূরণের জন্য আমরা চাই প্রশাসন যেন তার বাবা মাকে একটা এককালীন ভাতা দেয়, ক্ষতিপূরণ ভাতা দেয়। আর সেটা অবশ্যই হতে হবে এককালীন, এবং সেটা কোনো মাসিক ভিত্তিতে করা যাবে না, কারণ পরবর্তীতে প্রশাসন ঠিকমতো মাসিক ভিত্তিতে দিবে কিনা আমরা সেটা তদন্তও করতে পারবো না, এবং সেটা অবহেলায় চলে যাবে বা আমাদের দৃষ্টির অগোচরে থাকবে। তাই আমরা চাই প্রশাসন যেন সাইমার বাবা মাকে ক্ষতিপূরণ হিসেবে এককালীন ভাতা দেয়, আর সেটা সবার সামনেই দেয়।